তো প্রথমেই বন্ধুরা এই যে খোলা পোড়ানোর জন্য বসে গেছি। তো প্রথমে আমি এই যে লবণ দিয়ে খোলার মধ্যে গরম করতে দিয়েছি, তখন তুলে নেব। তারপরে আমি সরা পিঠেগুলো বানাবো আর ঠাকুরের জন্য একটু পায়েস করব। তো বন্ধুরা তোমরা কে কি কেমন পিঠে বানানো দেখতে চাও, কি পিঠে, তো অবশ্যই কমেন্ট করে বলো। চেষ্টা করব তোমাদেরকে বানিয়ে দেখানোর। দিয়ে এটা করে নিলাম খোলাটাকে, এই যে লবণ ভাজা ভাজা হয়ে গেল। এবার লবণটা খেলে খেতে পারো, ফেলে দিলে ফেলে দেবো। আবার পিঠেটা দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। প্রথম পিঠে তো একটু বেশি টাইম লাগবে প্রথমটা, তারপরে 2 মিনিট 3 মিনিটও লাগবে না, 2 মিনিট করে করে হয়ে যাবে। নতুন ছড়ায় এরকম প্রথম প্রথম আমার খোলা পোড়ানো হয়ে গেছে। দেখেছো তো কিভাবে কি করলাম। আর প্রথম খোলা তো পিঠেগুলো একটু নিচে লেগে লেগে যাচ্ছে, নতুন সরা। এবারে পুড়তে পুড়তে ঠিক হয়ে যাবে। তো এখন পায়েস বসিয়ে দিয়েছি। তো এখন ওই গরম জল আমল দুধ দিয়ে পায়েস করব ঠাকুরের জন্য। তো এই যে আমল দুধ দিয়ে দিচ্ছি, এবার গুলিয়ে নিচ্ছে বৌমা। গুলতে থাকো। ঢেলে দাও, জল ফুটছে ওর মধ্যে দিয়ে দাও। এবার ভালো করে ফুটে যাক, তারপরে চালটা দিয়ে দাও। এবার তেজপাতা আর এলাচ দেওয়া হচ্ছে। এবার চালগুলো দেওয়া হচ্ছে, গোবিন্দভোগ চাল হচ্ছে, হয়েই গেছে প্রায়। এখন গুড় দিয়ে দিতে হবে। আমরা শীতকাল আসলে গুড় দিয়ে খেতেই আমাদের সবাই ভালোবাসে। দিয়ে দিচ্ছি পাটালি। গুড় বাড়িতে নিজেরাই বানাইছে, আর এখন আমরা কিনে কিনে খাই যত আলতু ফালতু। এই যে পায়েস রান্না বন্ধুরা শেষ। এবার ঠাকুরের জন্য থালায় তুলে নিই।